প্রশ্ন করলাম মানে মদ খাওয়ার পরে মানে নানান ধরনের কথার পরে একটা কথা জন্মইল আর কি। যেমন তারে তো আমার এখন বুঝাইতে লাগবো বা রক্ষা করতে লাগবো। তখন আমি কইলাম মানে দেখো কোন আগুনে ব্রহ্মা নাই আর কোন আগুনে ব্রহ্মা নাই আর কোন জলেতে গঙ্গা নাই। তো কইল না এটা তো হইতেই পারে না, ব্রহ্মা তো সব জায়গায় আছে, তার প্রশ্ন হইল উত্তর হইল আর সব জলেতে গঙ্গা আছে। তারপরে কইল সেটাই তো প্রশ্ন বা উত্তর, তো শুনো আমার মুখের মানে। ওখানে শিব আসিল মানে, তখন শিব তো প্রতিদিন নগর যায়, যাওয়ার পরে সন্ধ্যাবেলায় প্রতিদিন ঘুরা ঘর হয়, মন্দির হয়, আশ্রম হয়, পূজা সেবা করে। তখন আয়া বলছে এই নন্দী পাঠাটা আইসে, বলে না প্রভু পাঠাটা তস গাইছে না। তো পাঠাটা দিকে আইলো না, শিবে কইতেছে আর কি। তো নন্দী কইতেছে মানে প্রভু কোনো ফাড়ির লগে মনে কর গেছে গা কোনো আইব তো। তখন তো কোনো ফাড়ির লগে গেছে গা ফাটা, শিব তো ঠান্ডা হইয়া আরামসে সব ধ্যান পূজা পাঠ করিয়া মানে ঘুমাই দিল। তো ঘুমাইবার পরে এখন সকালে আবার ডিউটিতে গেল, নগর গ্রাম কইরা এসে হলো নন্দী ফাটাটা আইসি নি, বলে না প্রভু ফাটাটা তখন আইলো না। মানে ফাড়ির লোকে যদি গেছে এতে তো ফাড়িগিরি হইলে তো সারাদিন সন্ধ্যাবেলা গরু আইতো আমার ফাটা, সব দিন আয় আজকে কেন আইলো না। তে প্রভু ধ্যান করে দেখে ফাটাটা গেল কই। নন্দিয়া কইতেছে শিবেরে মানে শিব বইছে ধ্যান। তখন শিব ধ্যান বয়েছেরা গাঞ্জা খায়া দেখছে নিরাকার, ফাড়া তো নাই। নন্দী বলে হ্যাঁ প্রভু, বলে ফাড়া তো ভাইলাম না, সব তো নিরাকার দেখায়। কই প্রভু তে তা আমি আর কইতাম না ওখানে আপনি একটু হয়, কিন্তু তুমি একটু ওখানে মানে নিজেই কৌকিতা করতে লাগবো। কি করতে লাগবো প্রভু? দাঁড়াও, গঙ্গা তো আছে, গঙ্গারে গিয়ে যায়, ফাটা যদি নিরাকার নাই, কেউ যদি কাইটটা খাইয়ে লিছে তাহলে আমি তো খাইতাম না। তো যদি কাইটটা খাইয়া ওলাইছে তো গঙ্গার তো পানি তো গিয়া ধুইছে। বলে হ প্রভু একদম ঠিক কইছেন, মানে নঙ্গিয়া বলতেছে হ্যাঁ প্রভু পানি গিয়া ধুইছে মানে হ। তখন তো গেছে গঙ্গার গাড়ো গিয়া কইছে গঙ্গা, বলে হ প্রভু। শিবের তো হঠাৎ করে এসেছিল না গঙ্গা, গঙ্গা বলে হ, তা আমার তো ভাড়াটা নাই, তে আজকে আমি ধ্যান করে দেখি নিরাকার, তবে কি কেউ মাইরা মুইরা ফুইরা উইরা দইয়া